আরেকটি দাওয়াত আছে, সেটা হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আগামী শুক্রবারে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আগমন করতেছে। এই উপলক্ষে বিশাল একটা সমাবেশ হবে। এখানে আমরা যারা জামাত ইসলামী কর্মী আছি যারা আমরা যাব, আপনাদেরও দাওয়াত, যারা ইচ্ছুক যাইতে পারবেন। বুটবাজার থেকে গাড়ি থাকবে সকাল 6:30টায়। এই হলো বিষয়। আর বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আপনারা কি ধারণা রাখেন, ভালো না খারাপ? খারাপ রাখাটাও অস্বাভাবিক কিছু না। যদি কেউ বলে খারাপ রাখি, এটাও আমরা স্বাভাবিক ভাবি নেই। কারণ হলো বিগত লম্বা একটা সময় জামাত ইসলাম সম্পর্কে পেপার, পত্রিকায়, টিভি, মোবাইল খুললে মানে অপপ্রচার, তাদের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছে। না, এগুলো আমাদের বলার প্রয়োজন নেই। আপনারা সচেতন নাগরিক, আপনারা জানেন। তো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে অতি প্রাচীন পুরাতন একটি রাজনৈতিক ইসলামী দল। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে 1941 সালে। তো সেই অনুপাতে প্রতিষ্ঠা লগ্ন থেকে যদি হিসাব ধরা হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তো জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে বাংলাদেশে, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। যে রাষ্ট্রের মূল ভিত্তি হবে মানে ইসলামী শাসন ব্যবস্থা, কোরআন হবে সেই রাষ্ট্রের সংবিধান। আপনারা জানেন, এখন এই কথাটা বললেও একটু ব্যাখ্যা করা লাগে, কারণ আমরা মুসলিমরা অনেকেই এটাও জানি না যে কোরআনটা যে সংবিধান। আমরা মনে করি কোরআন আমরা শুধু পড়বো, রমজান মাসে খতম দিব, প্রতি অক্ষরে 10 নেকি। কোরআন শুধু এই জন্য নাজিল হয় না। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে কোরআনকে আমাদেরকে গাইড হিসাবে, আমাদের পথ প্রদর্শক হিসাবে কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনের পরিচয় বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। একেবারে মানে সূরা বাকারার প্রথম দিকে, কোরআন শরীফের প্রথম দিকে আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন এটা এমন একটা কিতাব বা কোরআন যেটার ভিতরে কোনো কি নাই, সন্দেহ নাই, আর এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ আমরা যারা ঈমানদার, মুত্তাকি নিজেদেরকে দাবি করি, মনে করি, আমাদের জন্য পথ প্রদর্শক হচ্ছে আল কোরআন। কারণ পথ প্রদর্শক শব্দটা বাংলা, এটা ব্যাখ্যা করার প্রয়োজন নাই। পথ প্রদর্শক মানে হচ্ছে যে আমরা কিভাবে চলবো, কোন জায়গায় কিভাবে চলতে হবে, আমাদের জায়গায় জায়গায় পদে পদে বিভিন্ন সেক্টরে কোরআনের কিন্তু সব ব্যাপারে সমাধান দেওয়া আছে। এরকম দেখবেন যে স্লোগান আকারেই বলি আমরা অনেক সময় যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে কোরআন যেহেতু একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমাদের ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। পৃথিবীর অন্য সকল ধর্মের মধ্যে আর ইসলামের মধ্যে পার্থক্য, মৌলিক পার্থক্য হচ্ছে এটাই, ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, যেটা মানুষের জীবনে আমাদের চলতে চালাইতে যা কিছু প্রয়োজন হয়, অর্থাৎ পরিবার থেকে শুরু করে, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকল জায়গায় মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাব বা কোরআনের মধ্যে কোনো বিষয় ছেড়ে দেই নাই। সব বিষয় আল্লাহ তাআলা 500-র উপরে আহকাম আছে। আহকাম মানে হচ্ছে আইন, যেগুলো হচ্ছে রুলস, যেগুলো হচ্ছে ল। এগুলো আমি আপনি ব্যক্তিগতভাবে মানতে পারবো না, এগুলো রাষ্ট্র মানবে, এগুলো রাষ্ট্র অ্যাপ্লাই করবে, রাষ্ট্র এগুলো এক্সিকিউট মানে বাস্তবায়ন করবে। এখন আমরা যারা রাষ্ট্র চালাই, আমাদের দেশের রাষ্ট্র স্বাধীনতার পর থেকে যারা চালাইতেছে, তারা কেউ কিন্তু ইসলামী ব্যক্তিত্ব না, বা ইসলামী দলও কিন্তু এককভাবে কখনোই ক্ষমতা আসে নাই। যার কারণে আমরা আমাদের মন গড়া লিখিত সংবিধান, মন গড়া আইন দিয়ে, আমরা আল্লাহর আইনকে নিচে ফেলে দিয়ে আমরা নিজেদের লেখা আইন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চালাইতেছি। যার কারণে আমাদের এখনো প্রকৃত শান্তি এবং মুক্তি এখনো কিন্তু আমাদের হয়নি। এখন বলবেন কি মুক্তি? যে আমাদের দেশকে আমরা স্বাধীনতার এত বছর পরে আসা এখনো আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারি না। এখনো আমাদের দেশের সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। এখনো দুর্বল যদি মানে বিচার পায় না, বিচার প্রার্থী হয়ে। আবার সবল যারা প্রভাবশালী, তারা অপরাধ করতেছে, দুর্নীতি করতেছে, তাদের বিচার হয়ে ওঠে না। আমরা জানি এটা কেন? কারণ বাংলাদেশের আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মানে কোনো আইন নেই, যা আছে মন গড়া, নিজেরা বানাইছি। যারা আইন তৈরি করে তাদের নিজেদের বের হওয়ার রাস্তা তারা খোলা রাখে। এরকম বড় কথা হচ্ছে যে পরিপূর্ণ ইমানদার হিসাবে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মানার জন্য পরিপূর্ণভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম। এই যে জামাতের যে কর্মসূচিগুলো আছে, এগুলো জামাত আবিষ্কার করে নাই, কোরআন হাদিস থেকে গবেষণা করে ইসলামের থেকেই এগুলো বের হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, এই ব্যাপারে কোনো দলাদলি মত পার্থক্য করো না। দ্বীন প্রতিষ্ঠা মানে কি? দ্বীনের যত বিধান আছে সবগুলো আমরা প্রতিষ্ঠা করব, সবগুলো আমরা বাস্তবায়ন করব। ওই যে বললাম যে রাষ্ট্রীয় যে বিধানগুলো, যেমন মনে করেন যে আমাদের দেশে যে আইন চলে সেটা হলো কোরআনের বিপক্ষের আইন, কোরআন বিরোধী আইন।
কিছু আইন আছে কোরআনের বিরোধী না, কিন্তু সব আইন কোরআনের ভিত্তিকও হয় না। যেমন আমাদের দেশে চোরের শাস্তি হাত কাটা হয় না। এখন বলবেন চোরের শাস্তি ইসলাম হাত কাটতে বলছে কেন? ইসলাম কি হাত কাটার জন্য আসছে, গলা কাটার জন্য আসছে? না, ইসলাম আসছে আমাদের হাতকে বাঁচানোর জন্য, ইসলাম আসছে আমাদের সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য, ইসলাম আসছে আমাদের জীবনকে বাঁচানোর জন্য। ইসলামের রাষ্ট্রীয় যে বিধিবিধানগুলো আছে এইগুলো যদি কার্যকর হয়, এগুলো 1% যদি কার্যকর হয়ে যায় 99% অপরাধ কমে যাবে। এটাই হচ্ছে বাস্তব অবস্থা। কিন্তু আমাদের দেশে 99% অপরাধের শাস্তি হয় না, 1% হয়, যেটা আমাদের নজরে আসে না, যার কারণে অপরাধীরা অপরাধ করতেই থাকে। আজকে শিশু ধর্ষণ, জিনা, ব্যভিচারের শাস্তি কোরআনে আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেই রকম শাস্তি কখনই কার্যকর আমরা দেখি না। আজকে আমাদের ছোট বাচ্চা আসিয়া 8 বছরের মেয়ে ধর্ষিতা হয়। এই কয়েকদিন আগে ওই যে তুচ্ছ ঘটনা নিয়ে একজন আরেকজনকে মেরে ফেলতেছে, সেই শাস্তি হত্যাকাণ্ডের বিচার হয় না। এই যে আমাদের ভালুকার সন্তান আমাদের রাজয়েরই মারা গেল, তার কোনো অপরাধ নাই দেখে, কিন্তু এইটাও দেখবেন কিছুদিন পরে চাপা পড়ে যাবে, এটার খুব একটা বিচার হবে না। এরকম হাজারো হত্যাকাণ্ড, নিরপরাধ মানুষ মারা গেছে কিন্তু তাদের হত্যার বিচার হয়নি। কিন্তু আজকে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে, একটা হত্যাকাণ্ডের বিচার যদি সুষ্ঠুভাবে প্রকাশ্যে হয়, যেটা সারা দেশের মানুষ দেখবে, বিশ্ববাসী দেখবে, তো সেই অপরাধীরা, যেমন জিনাখুররা, দুর্নীতিবাজরা, সুদখুররা, যে যে অপরাধের সাথে সম্পৃক্ত, ওই সংশ্লিষ্ট অপরাধের শাস্তিগুলো যখন রাষ্ট্রীয়ভাবে কার্যকর হবে, যখন দেখবে যে এখান থেকে ফাঁক ফুকুর নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই, আমি প্রমাণিত হয়ে গেলে পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাকে বাঁচায় দিবে। ইসলামের ইতিহাসে অনেক ঘটনা আছে। এটাই উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, খলিফা মানে ওই সময়ের উনি শাসক, প্রধানমন্ত্রী মনে করে, ওনার ছেলে অভিযুক্ত হয়েছে যে মদপান করছে, ওনার ছেলেকে উনি বেত্রাঘাত 80টা করছেন, একটাও তো মাপ দেন নাই, অথবা 80টা কোনো কৌশল করে তাকে ছাড় দেওয়া হয় নাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী সন্তানের কখনো বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কারো বিচার হয়েছে? যখন যারাই ক্ষমতায় আসছে তাদের পরিবারের লোকজন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, কিন্তু তারা ক্ষমতায় থাকা অবস্থায় তারা নিজেরা কোনো অপরাধীর বিচার করছে? এরকম নজির আমাদের বাংলাদেশের ইতিহাসে হয়। পরে হয়তো আমরা শুনি, যেমন এখন প্রতি আওয়ামী লীগ সরকারের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি আমরা দেখতেছি, পত্রিকায় দেখতেছি, কিন্তু এখন দেখতেছি, কিন্তু তারা নিজের আত্মপ্রকাশ করে না, অথবা তারা কারো বিচার করেন। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী হুকুমত, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা যদি চালু হয়, আমরা আপনারা সবাই দলমত নির্বিশেষে, শুধু আমরা দলমত নির্বিশেষে না, অন্য ধর্মের যারা মানুষ আছে তারাও ভালো থাকবে। ইসলাম একমাত্র ধর্ম পৃথিবীতে আসছে যে সকল মানুষের নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এজন্য জামাত ইসলামের লক্ষ্য এটাই। জামাত ইসলাম দল হিসাবে তাদের যারা দল করে, দল চালায়, দলের দায়িত্ব পালন করে, তাদের দুনিয়াবী কোনো স্বার্থ সিদ্ধির জন্য এখানে কেউ দল করে না, আমরা করি না। আর এরকম কোনো সুযোগও নেই, আমরা নিজের পকেটে টাকা দিয়ে সংগঠন করি। এই যে আমি এখানে মোটরসাইকেল দিয়ে আসছি, সেই ক্ষুদ্র থেকে আমার পকেটে টাকা দিয়ে আমি আসছি। এখানে আসার কারণে আমাকে এই এলাকার যারা দায়িত্বশীল আছে তারা আমাকে 100 টাকা 500 টাকা দিবে না, এবং দলের উদ্যোতন থেকেও আমরা কোনো টাকা পাই না, বরং আমরা যে যে এলাকায় সংগঠন করি ওই এলাকার সংগঠনের খরচ আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে চালাই। এটাই হচ্ছে আমাদের ইসলামের ইতিহাসের ঐতিহ্য। এবং আপনার আরেকটা কথা বলি, কথা লম্বা হয়ে যেতেছে, অনেক মানুষ কথা শুনতেছি না। এখন বলবেন যে জামাত ইসলামী যে ক্ষমতায় গেলে তারা যে একটি দুর্নীতি মুক্ত একটি সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করবে, এটার দলিল কি? এটা আমরা কিভাবে বিশ্বাস করব? এটা বিশ্বাস করার জন্য একটি উদাহরণ আমাদের সামনে আছে। যদিও জামাত এককভাবে এখনো পূর্ণাঙ্গ ক্ষমতায় আসে নাই, কিন্তু 2001 নির্বাচনে বিএনপির সাথে যখন ঐক্য জোটে ক্ষমতায় ছিল, আপনারা জানেন জামাতের 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী, জামাতের আমির এবং সেক্রেটারি সারা বাংলাদেশে। ওনারা 2 জন 3টা মন্ত্রণালয় চালাচ্ছেন, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তো ওনারা যখন ক্ষমতা শেষ করছে, সরকারের মেয়াদ শেষ হয়েছে, তারপরে যখন ফখরুদ্দিন মনিতির সরকার আসলো, 111 সরকার, এরপরে বাংলাদেশের এমন কোনো মন্ত্রী, এমন কোনো এমপি, খোদ শেখ হাসিনা এবং খালেদা জিয়া সহ তারাও গ্রেফতার হয়েছিলেন, তারাও রাজবন্দী ছিলেন দুর্নীতির দায়ে। কিন্তু এক্সেপশন ছিল বাংলাদেশের 2 জন মন্ত্রী, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ওই যে মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তারা 3টা মন্ত্রণালয় চালাইছে, তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির অভিযোগ সরকার আনতে পারেনি। ইভেন দুর্নীতি দমন কমিশন চাপে পড়ে গেছে, ভারত থেকে, ভারতের রয়েরা তাকে চাপ দিচ্ছে। সব দলের নেতা, সর্বোচ্চ নেতা নেত্রী গ্রেফতার হয়ে গেছে, প্রধানমন্ত্রী সাবেক, তারা 2 জন গ্রেফতার হয়েছে। জামাতের 2 জন মন্ত্রী, তাদের কেন গ্রেফতার করা হচ্ছে? দুর্নীতি দমন কমিশনের ওই তৎকালীন চেয়ারম্যান বলছিলেন
যে আমরা তো যাদেরকে দৌড়তেছি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দৌড়তেছি, কিন্তু তাদের জামাতের যে 2 মন্ত্রী তাদের বিরুদ্ধে আমরা 2 আনার কোনো দুর্নীতির অভিযোগ পাইনি, আমাদের কাছে কোনো প্রমাণ নাই যে তারা দুর্নীতি করছে। তো এটা হচ্ছে আমাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ। জামাতের এই 2 জন শুধু তৈরি করে না, জামাত যদি 50 জন মন্ত্রী মানে দেশ চালায় বা 30 জন যে কজন থাকে সবাই কিন্তু এরকম জামাত ইসলাম আল্লাহর রহমতে এই লম্বা সময়ের ব্যবধানে 80-85 বছরের দলের বয়স জামাত ইসলাম সারা বাংলাদেশে এরকম সহযোগ্য নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছে, যারা দেশকে চালাবে কিন্তু 1 টাকারও দুর্নীতি করবে না। এই গ্যারান্টি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারি এবং এই আস্থা আপনারা জামাত ইসলামের উপর রাখতে পারেন। আরেকটা ছোট্ট উদাহরণ বলি, মতিউর রহমান নিজামী যখন শিল্পমন্ত্রী, ওনার বাসা থেকে উনি অফিসে যাওয়ার জন্য সরকারিভাবে যে গাড়ি দেওয়া হয় মন্ত্রীদেরকে, আপনারা জানেন সব মন্ত্রীরা গাড়ি পায় তো সরকারি সফরের জন্য, তো উনি বাসা থেকে অফিসে যাওয়ার পথে ওনার ড্রাইভার একদিন বাম দিকে ঘুরাই দিচ্ছে গাড়ি। কি ব্যাপার, তুমি কই যাও? তো স্যার ওই যে এখানে এই রোডে মানে মরিচের গোড়া করার মেল আছে, বাসা থেকে ম্যাডামে মরিচ দিয়ে দিছে, এটা গোড়া করার জন্য, তো এটা এখানে রেখে আবার ওই রুটটা বের হয়ে যাও। পরে বলছে তুমি গাড়ি ঘোরাও সোজা রোডে, তুমি অফিসে যাও। এটা সরকারে আমাকে দিচ্ছে গাড়ি অফিস করার জন্য, আমার বাসার মরিচ ভাঙানোর জন্য তুমি 2 কিলোমিটার বেশি রান করবা, এটা আমার জন্য বৈধ হবে না। সোজা গাড়ি অফিসে চলে গেছে। তো দেখেন এই সামান্য 2 কিলোমিটার সে বাই রোডে ঘুরলে সে মনে করছে এটা রাষ্ট্রীয় সম্পদের আমার আমানতের খেয়ানত হবে। এটা হচ্ছে, আমরা তো সেই খলিফা যারা দেশ চালাইছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেশ চালিয়ে গেছেন তারা হচ্ছে আমাদের মডেল। আমরা কোনো ব্যক্তির আদর্শের ফলো করি না, কোনো ব্যক্তির আদর্শের অনুকরণ করি না, যে অমুক নেতা তমুক নেতা তারা হলো আমাদের আদর্শ না। জামাত ইসলামের যারা নেতৃত্বে আছে এবং যারা থাকবেন তারা সবাই তাদের আদর্শ মডেল মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাদের আদর্শ হচ্ছে খোলাফায়ে রাশিদিন যারা দেশ চালাইছেন, কিন্তু রাষ্ট্রীয় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ৫ম খলিফা বলা হয়ে থাকে। উনি রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ছিলেন তখন ওনার কাছে আগন্তুক লোক আসছে, আসার পরে বলছে যে আপনার সাথে আমার কথা আছে। উনি মনে করছেন যে রাষ্ট্রীয় কোনো কাজে মনে হয় কথা বলে শুরু করছেন, তখন দেখা গেছে উনি ব্যক্তিগত আলাপ আলোচনা করতেন, কোনো রাষ্ট্রীয় কোনো কাজ না। পরে উনি ওই বাতি নিভাই দিতেন। পরে বলছে বাতি নিভাই দিলেন কেন? পরে বলতেছে যে আপনারা যে কথা বলতেছেন আপনি, এটা তো ব্যক্তিগত আলাপ আলোচনা। আমি ভাবছিলাম যে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ কাজে আসছেন, তো রাষ্ট্রীয় তেল পুড়ে আমি আপনার সাথে তো গল্প করতে পারি না, এটা তো আমানতের খেয়ানত হবে। কিন্তু আমরা জামাত ইসলাম যারা নেতৃত্বে আছে তারা ওই রকম খলিফাদের যে আদর্শ, দেশ চালানোর যে আদর্শ, তাদেরকে অনুসরণ করার চেষ্টা করে। এজন্য আপনারা নির্দ্বিধায় জামাত ইসলামীকে আস্থা রাখতে পারেন এবং যার যার জায়গা থেকে যে যেভাবে পারেন সহযোগিতা করবেন, সমর্থন করবেন। আগামী নির্বাচন যখনই হোক, আমরা জানি না কখন হবে, হয়তো খুব কাছাকাছি সময়ের মধ্যে হবে, তো আপনাদের প্রতি এই আহ্বান রইল আপনারা জামাত ইসলামের সাথে সহযোগিতা করেন। আপনাদের এলাকার যে যারা আছেন দায়িত্ব পালন করতেছেন, আমাদের সভাপতি ওয়ার্ডের নাইমুল ইসলাম স্যার, তারপরে আমাদের অমিত ভাই তো আছেই, তো আপনারা তাদের সাথে সহযোগিতা করবেন। এবং একান্তই এখানে আবার একটা কথা বলি, জামাত ইসলামের সাথে আপনারা সহযোগিতা করলে আমরা অন্যান্য দলের মতো হয়তো আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা, টাকা পয়সা দিতে পারবো না, নির্বাচনের সময় 1000-2000 করে টাকা ধরায় দিতে পারবো না, কারণ এটা আমাদের আদর্শের মধ্যে নাই। জামাত ইসলাম যদি আরো 50 বছর ক্ষমতায় না আসে, তারপরেও জামাত ইসলাম টাকা দিয়ে ভোট করে মানে ভোটারদেরকে বলবে না 2000 করে টাকা দিলাম আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে। আরো 50 বছর ক্ষমতায় না আসলেও তো আমাদের কোনো লস নাই, আর ক্ষমতায় আসলেও আমাদের খুব বেশি উপকার নেই, কারণ দল ভাঙে তো আমরা কেউ বাড়ি গাড়ি করবো না। আমরা একান্তই এটা ইসলামী দল, ইসলামী আন্দোলন হিসাবে আল্লাহর হুকুম মনে করে আমরা করি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা জামাত ইসলামের সাথে সহযোগিতা করেন, যার যার জায়গা থেকে। ইসলামের বিজয় একদিন হবেই, আমি আপনি সমর্থন করি আর না করি, বিজয় একদিন হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। আমরা এখানে সবাই যদি জামাতের বিরোধিতা করি, তারপরেও একদিন জামাত ইসলাম ক্ষমতায় আসবে, কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা, ইসলামের বিজয় হবে একদিন। কিন্তু বিজয়টা যদি আমাদেরকে বাদ দেওয়া হয় তাহলে আমরা হতভাগ্য হয়ে যাব। তো আমরা চাই যে বিজয়ের সাথে এই বিজয়ের অংশীদার আমরাও হই। আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী হুকুমত কায়েম হবে, এটা বড় একটা ইবাদতের কাজ। আল্লাহ শুধু নামাজ পড়ার জন্য আমাদেরকে পাঠায়, আল্লাহর রাষ্ট্রীয় বিধিবিধানগুলো আজকে অকার্যকর, অকেজো হিসাবে পড়ে আছে, মানে আমরা চাপা দিয়ে রাখছি, আর আমাদের মন গড়া সংবিধান দিয়ে আমরা দেশ চালাই দিচ্ছি। এটা আল্লাহর সাথে বিদ্রোহের শামিল। আজকে দেখেন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে সরকার বলে না, হ্যাঁ এটা তো সংবিধানের পরিপন্থী কাজ, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সরকার যে কাউকে গ্রেফতার করে ফাঁসি দিয়ে তুলতে পারে।
তো আমরা আল্লাহর সাথে বিদ্রোহ করে ফেলছি, কারণ আমরা আল্লাহর আইনকে মানতেছি না, এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা কাজ না করি তাহলে আল্লাহর সাথে বিদ্রোহে শামিল হয়। এই জন্য আসুন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, কোরআনের শাসনকে আমরা মানে প্রতিষ্ঠা করার জন্য যার যার জায়গা থেকে কাজ করি। আপনারা অধিকাংশই মনে হয় জামাত ইসলামের সাথে আগে সমর্থন করছেন, সহযোগিতা মানে সমর্থন পূরণ করছেন, যারা বাকি আছেন তারা পূরণ করলে আমাদের জানামতো কয়েকজন আছে আর কি, ওর নামগুলো লিখে দেন। আর আপনাদের সাথে পয়সা চা খাওয়া যেতে পারলে ভালো লাগতো। আমরা আজকে একটা দোকানে যাব, সবাইকে বিরক্ত করলাম, সবাই 2-3 মিনিট বলছি কিন্তু 5-7 মিনিট হয়ে গেছে, এই জন্য আমরা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, মানুষের ভিতরে আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় কাজ করছি, সবার ভিতরে একটাই আক্ষেপ যে আমরা সবাইকে দেখছি, সবাইকে পরীক্ষা করা শেষ, শুধু জামাতকে আমরা একবার ক্ষমতায় আনি নাই, এবার আয়না দেখতে চাই যে তারা আসলে তাদের কথা কাজে মিল আছে কিনা। এই যে আমরা যে কথাগুলো বললাম, কথাগুলো খুব সুন্দর কথা, কথাগুলো আমার ব্যক্তিগত কথা হলে এত ভালো লাগলো না, যেহেতু কোরআনের কথা বলছি, ইসলামের কথা বলছি। তো আমাদেরকে যদি আপনারা সুযোগ দেন, জামাত ইসলামীকে যদি সুযোগ দেন, তাহলে দেখবেন যে আমাদের কথাগুলোর সাথে আমাদের বাস্তবের কাজের কোনো মিল আছে কিনা। যদি গরমিল দেখেন, পরবর্তীতে তো আবার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পক্ষে সহযোগিতা সমর্থন করার তৌফিক দান করেন।